আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। ঝড় বৃষ্টি নিম্নচাপ নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে 24 থেকে 48 ঘন্টার মধ্যে দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হওয়া সহ অধিক পরিমাণে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চলে অধিক পরিমাণে বজ্রসহ ভারী বৃষ্টি হতে পারে। সেই সাথে ভারতের আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্য এবং পশ্চিমবঙ্গের অনেকগুলো জেলার উপর দিয়ে বিক্ষিপ্ত ধরনের বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই জানান দিচ্ছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া অধিদপ্তর। তবে এই মুহূর্তে আবারও শক্তিশালী বৃষ্টি বলয় প্রবেশ করতে যাচ্ছে বিভিন্ন জেলার উপর দিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন। এই বৃষ্টি বলয় যদি শক্তিশালীভাবে রূপ নিতে পারে তাহলে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বিক্ষিপ্ত ধরনের বজ্রসহ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন অঞ্চলগুলোর উপর দিয়ে। বিস্তারিতভাবে জানিয়ে দেব। তবে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটিকে কোন জেলা থেকে দেখছেন, সাথে আপনাদের জেলার আবহাওয়ার আপডেট এই মুহূর্তে কেমন রয়েছে কমেন্ট করে জানিয়ে দেবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। চলুন সরাসরি এক নজরে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি চলে আসলাম স্যাটেলাইট উপগ্রহের চিত্রে। এখানে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ঢাকা, ময়মনসিংহ, সিলেট এবং ভারতের ত্রিপুরা রাজ্যের বেশ কিছু অঞ্চলে, সেই সাথে ভারতের উত্তরবঙ্গের গুয়াহাটি, আলিপুরদুয়ার, শিলিগুড়ি এই অঞ্চলগুলোর উপর দিয়ে কিন্তু ঘন কালো মেঘের উপস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও দুর্গাপুর, ধানবাদ, এছাড়াও কলকাতা, খড়গপুর, কুমিল্লা এইসব অঞ্চলগুলোর উপর দিয়ে কিন্তু বজ্রবাহী মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে। এই মেঘ যদি আরও শক্তিশালীভাবে রূপ নিতে পারে তাহলে আগামী 19 মার্চ এবং 20 মার্চ শুক্রবার, সেই সাথে ঈদের দিন পর্যন্ত কিন্তু বৃষ্টি ঝরার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে প্রিয় দর্শক। তো এই মুহূর্তে আমরা আগামী 12 থেকে 24 ঘন্টার আবহাওয়ার আপডেট কোন কোন অঞ্চলে বজ্রসহ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই আপডেটে আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি। বৃষ্টির সম্ভাবনা না থাকলেও কোথাও কোথাও অস্থায়ীভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে 19 তারিখ সকাল 11টার দিকে। তবে আমি যদি দুপুরের দিকে যাই, দুপুরের দিকেও আবহাওয়ার বেশ কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। বিশেষ করে ঢাকার কিছু কিছু অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার বিকেল 3টার দিকে। তবে প্রিয় দর্শক, বৃহস্পতিবার রাতের দিকে কিন্তু আবহাওয়ার বড় একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। রাতের দিকে ঢাকা, ফরিদপুর, গোহর, কাপাসিয়া, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, তারপরে ময়মনসিংহ, তারাকান্দি, শেরপুর, জামালপুর, সুনামগঞ্জ, সিলেট সহ এদিকে রয়েছে শ্রীমঙ্গল উপজেলা, আমবাসা, আগরতলা, কুমিল্লা সহ চাঁদপুর, পিরোজপুর, লোহাগাড়া, যশোর, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, পিরোজপুর, সাইমনগর প্রত্যেকটা অঞ্চলেই কিন্তু বৃহস্পতিবার রাত 10টার দিকে অতি ভারী থেকে বজ্রসহ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই সব জেলাগুলোর ওপর দিয়ে। তারপর আমরা যদি লক্ষ্য করি যে ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, শিলিগুড়ি, গুয়াহাটি, কোচবিহার, এছাড়াও ধুবড়ি, বকো এই অঞ্চলগুলোর উপর দিয়েও কিন্তু কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, আবার কোথাও কোথাও বজ্রসহ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া যে বাকি বিভাগ জেলাগুলো রয়েছে বিরাটনগর, পূর্ণিয়া, রংপুর, জয়পুরহাট, মালদা, দেওঘর, রাজশাহী, এছাড়াও দুর্গাপুর, কৃষ্ণনগর এই অঞ্চলগুলোর আকাশ বেশ পরিষ্কার রয়েছে। মোটামুটি ধরতে গেলে বৃহস্পতিবার 19 মার্চ সারাদিন আবহাওয়া প্রত্যেকটা জেলায় পরিষ্কার থাকতে পারে। তবে রাতের দিকে ঢাকা বিভাগ, সাথে খুলনা, বরিশাল, কুমিল্লা এবং কি সিলেট বিভাগের অধিকাংশ জেলার উপর দিয়ে বিক্ষিপ্ত ধরনের বজ্রসহ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, শিলিগুড়ি এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে প্রিয় দর্শক। এই মুহূর্তে আমরা সরাসরি চলে এসেছি শুক্রবার 20 মার্চ সকাল 11টার দিকে। সকাল 11টার দিকে আমরা দেখতে পাচ্ছি যে খুলনা, বরিশাল, বরগুনা, চট্টগ্রাম, এদিকে লংদু, কুমিল্লা, আইজল, চিখা, কামালপুর, ভারতের ত্রিপুরা রাজ্যের কিছু অঞ্চলের উপর দিয়ে, এছাড়াও রয়েছে সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে কোথাও কোথাও বজ্রসহ ভারী বৃষ্টি, কালবৈশাখী ঝড়ের আভাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে শুক্রবার সকাল 11টার দিকে। এছাড়াও ভারতের উত্তরবঙ্গের এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, তারপর
রয়েছে শিলং, এইদিকে রয়েছে বকু, ধুবড়ি, কোচবিহার, এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও বিক্ষিপ্ত ধরনের ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে প্রিয় দর্শক।